মোহাম্মদে রাসূলুল্লাহকে ডাক দাও আমার সাথে, ও গো কামলি ওয়ালা লা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা, তোমারে জন্মে জগৎ উজালা, কামলি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি নূরের নবী, তুমি দেহের ছবি, তুমি নূরের নবী, তুমি দেহের ছবি, তোমার নূরে সারা জাহান হইল উজালা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়ন তোমার তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলি তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা একটু জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগে ভাইরা রে আমার হাদিস বয়ান করেছেন আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, সুনান তিরমিজির মধ্যে হাদিস বয়ান হয়েছে। একই হাদিস বয়ান করেছেন জগৎ বিখ্যাত বড় বড় ইমাম আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ আহমদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারা, হুজুরের দরবারে আমি কিছু খাজুর নিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ ফীহিন্না বিল বারাকা, আমি আসলাম আল্লাহ হুজুর গো আমার কাছে এই মাত্র এই দুটা খাজুর আছে, এই এক মুঠ খাজুর, এই এক মুঠ খাজুর 5-6টা খাজুর আছে নবী গো, এই খেজুরের জন্য আপনি বরকতের দোয়া করেন, রহমতের দোয়া করেন। সুম্মা তাআলি ফীহিন্না বিল বারাকা ফাকাল খুযুহুন্না ওয়াজআলহুন্না ফী মিসদুকি হাযা, আমার রাহমাতুল লিল আলামিন খেজুরগুলো হাতানিয়া আমার হুজুর দোয়া করে দিলেন, ফু দিয়া দিলেন, বরকতের দোয়া করলেন। রহমাতুল নবী বললেন, আবু হুরায়রা এই খাজুরগুলো তুমি তোমার ব্যাগের মধ্যে ঢুকাও, ব্যাগের মধ্যে ঢুকাও, ব্যাগটার সেইন আটকায়া দাও, যখন মনে চাইবে ব্যাগের মধ্যে হাত ঢুকায়া খাজুর খাইবা, ক্ষুধা নিভিয়া যাইবে, আবার সেইন লাগায়া দিবা। ও আবু হুরায়রা খবরদার খবরদার, এই ব্যাগটাকে উল্টায়া কখনো এইভাবে ঝাড়ে খেজুর আছে কয়টা? 5-6টা। হুজুর বলল, আবু হুরায়রা মনে চাইলে হাত খিলিয়া দেখা ফিল মাসদুকি হাযা, ব্যাগের মধ্যে হাত ঢুকায়া খাজুর খাইবা, ক্ষুধা নিভিয়া যাবে। আল্লাহু আকবার, ক্ষুধা নিভিয়া যাবে। খবরদার খবরদার, ব্যাগটাকে এইভাবে উল্টায়া ঝাড়া দিও। কেন দিবা না, কেন দিবা না এই প্রশ্ন করার দরকার নাই বন্ধুরে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, কুল্লামা আরাদতু, কুল্লামা তিনি বলতে লাগলেন, আবু হুরায়রা বলতে লাগলেন, ফাকাদ হামালতু মিন যালিকা তামারা কাযা ওয়া কাযা মিন ওয়াসকি ফি সাবিলিল্লাহ ফাকুন্না নাকুলু মিনহা ওয়া নাত'উমু ওয়া কানা লা ইউফারিকু হাকাওয়া হাত্তা কানা ইয়াউমু কতল উসমান। আমি
আমি আমার এই ব্যাগ বহন করিয়া চলতে লাগলাম। রাহমাতুল লিল আলামিনের যুগ পার হয়ে গেল, আমার ব্যাগ থেকে খাজুর শেষ হয় না। আবু বকরের যুগ পার হয়ে গেল, আমার ব্যাগ থেকে খাজুর শেষ হয় না। হযরত ওমরের যুগ শেষ হয়ে গেল, আমার ব্যাগ থেকে খাজুর শেষ হয় না। হযরত ওসমানের যুগ যখন আসিল, আমার এই ব্যাগটা কেটে জমিনে পড়ে যায়, কেটে জমিনে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে ওই দিন কি আমার ব্যাগের খেজুর শেষ হয়ে যায়। একাধারে রাহমাতুল লিল আলামিনের যুগ থেকে নিয়া আমি প্রায় 20 বছর করিয়া ওই ব্যাগ থেকে খেজুর খেয়েছি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাই ওসমানের যুগে আসি, ওই ব্যাগটা কোনোভাবে কেটে যায়, কেটে জমিনে পড়ে যায়। হুজুর বলছে ব্যাগটা এইভাবে ঝাড়া দিও না। ওই দিনের পরে আমি আর খেজুর পাই নাই। রহমতের নবীর জবান দিয়া যা বের হয়েছে বন্ধু, কোনো কিছু আমার আল্লাহ বাদ রাখে না, সব আমার আল্লাহ হুজুরের খাতিরে তাৎক্ষণিক আমার আল্লাহ কবুল করে। এটা হচ্ছে হুজুরের জবান মোবারক। হুজুরের জবান দিয়া যারে বলেছে সে জান্নাতি, যাকে বলেছে জাহান্নামী সে জাহান্নামী। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কেমন মর্যাদার নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসিলেন, দুনিয়ায় আসিলেন। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বয়ান করে দিচ্ছি। কষ্ট দিনি, কষ্ট দিনি কোন ভাইরা রে আমার, এই হাদিসটা দেখেন, কি চমৎকার হাদিস, কি চমৎকার হাদিস। ভাইরা রে আমার, আমার আলোচনা যারা শোনেন তারা জানেন, ডানে বামে কথা বলার মানুষ আমি না। যতক্ষণ স্টেজে আছি কিছু নেওয়ার চেষ্টা করেন, কিছু নেওয়ার চেষ্টা করেন। আপনারা যদি আওয়াজ দেন আমি বলবো, আওয়াজ না দিলে বলতে পারবো না। বলবো বলবো বলবো। এই হাদিস বয়ান করলেন আল্লামা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি, ৫ম হিজরি শতকের মুজাদ্দিদ, আজ থেকে 1000 বছর আগে। আল্লাহু আকবার। কত বছর আগে? 1000 বছর আগে, 1000 বছর আগে। তুমি মোল্লা সাজলা হুজুরের শান্তি হয়ে যাবো না, রহমতের নবীর আজমত ইজ্জত তুমি হয়ে যাবো না, তুমি পাইবা কেমনে? তুমি দেখো আজকের আর কালকের ঘটনা, আর আমরা দেখি 1000-1200 বছর আগের ঘটনা। এই কথা ঠিক আছে? ঠিক আছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বয়ান করলেন, আন্না আবা তালিব মারিদা ফাআদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ইবনে আখি উদউ রাব্বাক আল্লাযী তা'বুদুহু ওয়া ইউআফি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, ওনার চাচা আবু তালেব, নাম কি? আবু তালেব। নাম কি? আবু তালেব, যিনি রাসূলুল্লাহর এমন প্রেমিক, এমন প্রেমিক, শরীরের এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার রাসূলের দেহ মুবারক তার সাথে না লাগছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র পায়ের কদমের তলা ছাড়া আর কিছু নাই, পুরা শরীরে সব জায়গায় আমার রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারক হযরত আবু তালেবের গায়ের সাথে লেগেছে। আবু তালেব রাসূলুল্লাহকে এমন ভাবে লালন পালন করেছেন, মা নাই, বাবাও নাই, দাদাও নাই, স্ত্রীও নাই। ও বন্ধুরে, ও বন্ধুরে, মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। আবু তালেব চাচা হইয়া রাহমাতুল লিল আলামিনকে বুকের মধ্যে আগলায়া রাখছে। আল্লাহু আকবার। এইজন্য আবু তালেবের ঈমানের ব্যাপারে দুইটা মত পাওয়া যায়। কয়টা? দুইটা মত পাওয়া যায়। বড় বড় ইমামরা আবার কিতাব লেখা, সিরাজউদ্দিন ও সাদাজউদ্দিন, এই নামে কিতাব লিখেছেন। আবু তালেব
জাহান্নামী নাকি জান্নাতি, মুশরিক নাকি ইমানদার, এই ব্যাপারে কিতাব লেখা। আমি সেদিক যাচ্ছি না, এটা ইসমাইলি মাল আলেম ওলামার মাল হয়তো ওইদিকে কথা বলতাম, আমি সেদিকে যাচ্ছি না। আবু তালেব ইমানের পক্ষে একদল আলেম, আর ওনার বেঈমানের পক্ষে আরেক দল আলেম। ওনাদেরও দলিল আছে, ওনাদের দলিল সহিহ মুসলিমের কিতাবুল ইমানের 8 থেকে 9টা হাদিস, 5-6টা হাদিস। কিয়ামতের ময়দানে জাহান্নামে আবু তালেবকে এমন একটা জুতা পরাইয়া দেওয়া হবে যে জুতার কোনো পিতা নাই, ওই জুতার তলের গরম তাপ এত বেশি হবে রে, এত বেশি হবে রে, ওই গরমের কারণে মাথার মগজগুলো গলে গলে জমে যাবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে তাদের দলের দলিল। তবে আমি একটা কথা বলে দিয়ে যাই, কেউ জাহান্নামে যাবে মানে এই নয় সে মুশরিক। কেউ জাহান্নামে যাবে তার মানে এই নয় সে গুনাহগার ইমানদার হতে পারে, বাস এতটুকু জানি না, বুঝেন না কথা? কেউ জাহান্নামে যাবে তার মানে এই নয় যে সে কি মুশরিক, সে গুনাহগার ইমানদার হতে পারে। কথাটা বুঝেন না ভাইরা রে আমার? আবু তালেব অসুস্থ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন দেখতে গেলেন। আবু তালেব বলল, আমার ভাতিজা উদুল্লাহ আল্লাযী ইয়াবুদুকা ইউআফিনি। এ ভাতিজা রে আমার, তুমি একটু তোমার রবের কাছে দোয়া করো, তোমার মালিকের কাছে দোয়া করো, যে মালিকের বন্দেগী তুমি করো, যে আল্লাহর বন্দেগী তুমি করো, ওই মালিক যেন আমি আবু তালেবকে সুস্থ করে দেয়। কি আবু তালেব মুশরিক হইলে মক্কা শরীফে তো 360টা মূর্তি ছিল তো এতে হেন গিয়ে কই দিত, বুঝেন নাই কথা? আর এমন একটা দলিল দেখাইতে পারবেন না যে দলিলের লেখা আছে রে মক্কার ভিতরের মূর্তিগুলার বন্দেগী আবু তালেব করেছে? নাই। আবু তালেব বলল, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আল্লাযী ইয়াবুদু ওয়া ইউআফিনি। যে রবের বন্দেগী তুমি করো, যে মালিকের ইবাদত তুমি করো রে, ওই মালিকের কাছে একটু আমার জন্য দোয়া করো, ওই মালিক যেন আমাকে সেবা করে দেয়, সুস্থ করে দেয়। রাহমাতুল লিল আলামিন বলল, আল্লাহুম্মা শফি আম্মি, আল্লাহ আমার চাচাকে তুমি ভালো করিয়া দাও, সুস্থ করিয়া দাও। হুজুরের জবান দিয়া বীর হবার সাথে সাথে পাকা আবু তালেব, আবু তালেব শোয়া থেকে দাঁড়ায় গেলেন। আবু তালেব বলল, ভাতিজা কেমন জানি আমার কাছে মনে হয় আমার আবু তালেব শোয়া থেকে দাঁড়ায় গেলেন। এবার রাহমাতুল লিল আলামিন বলল, আবু তালেব বলল, ইয়া ইবনা আখি ইন্না রাব্বাকাল্লাযী তা'বুদুহু লিউতি। তুমি এমন রবের বন্দেগী করো, এমন রবের ইবাদত করো, এমন রবের গোলামি করো, এমন রবের বন্দেগী করো, যেই রবের কাছে তুমি যা চাও তাই দেয়, যেই রবের কাছে বলা যাবে রব তোমাকে দান করে। আমার রাহমাতুল লিল আলামিন সুযোগ পাইলেন, সুযোগে দাওয়াত দিয়া দিলেন। আমার রহমাতুল নবী বলল, চাচা যান, ইয়া আম্মা লাউ আতাআতাল্লাহ লা আতাআত। আপনি যদি সেই রবের ইবাদত করেন আল্লাহ আপনাকে সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আনতা ইয়া আম্মা লাউ আতাআতাল্লাহ লা আতাআত। চাচা যান, আমি যেই রবের বন্দেগী করি, যেই রবের ইবাদত করি, ওই রবের কাছে চাওয়া সাথে সাথে আমাকে দেয়। ওই রবের বন্দেগী যদি আপনিও করেন, ওই রবের ইবাদত যদি আপনিও করেন, তাহলে আপনি বন্দেগী করলে আপনিও চাইলে সাথে সাথে আল্লাহ আপনাকেও দিবে। আল্লাহু আকবার। রাসূল দাওয়াত দিয়ে দিলেন আবু তালেবের ঈমানের ব্যাপারে। ও বন্ধুরে, যখন রাসূল বলল, চাচা গো আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ব্যাপারে বলা লাগবে না, এতটুকু বলেন, বাকিটা আমি আল্লাহর দরবারে সাক্ষ্য দেব, আল্লাহর দরবারে সুপারিশ করব। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আলী হযরত আবু তালেব চুপ রইলেন। কি রইলেন? চুপ রইলেন। আবু জাহেল বলল, আবু তালেব বাপ দাদার ধর্ম চাইলে আমরা ধর্ম নিবা।
আবু তালেব চুপ রইলেন। এই জন্য ঈমান তিনটা জিনিসের নাম। কয়টা? তাসদীক বিল জিনান, তাকরার বিল লিসান, আমাল বিল আরকান। আকীদার কিতাব, আকীদার আলোচনা, অন্তরে বিশ্বাস, জবানে স্বীকার, আমলে পরিণত, এটার নাম ঈমান। এটার নাম কি? আবু তালেবের তাসদীক বিল জিনান যদি পাওয়া যায়, যদি কলবের বিশ্বাস পাওয়া যায়, কলবের ঈমান যদি পাওয়া যায়, তারে জান্নাতে না নেওয়ার, জান্নাতে ঢুকায় আপনার জাহান্নামের একবার ক্ষমতা কারণ নাই। আমার রহমতের নবী কিয়ামতের ময়দানে তাসদীক বিল জিনান পাওয়া গেলে তারে অবশ্যই জান্নাতে নিবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই মত আমি আপনাদের উপর চাপায়া দিতেছি, এটা মতানৈক্যপূর্ণ মত, কিন্তু এটা নিয়ে আমার গবেষণা আছে। এই মত নিয়ে আমার কি আছে? যদি আমি রাসূলুল্লাহর পিতামাতা ঈমানদার ছিলেন, এই মর্মে কিতাব, সুতরাং ওই কিতাব লিখতে গেলে আবু তালেবের আলোচনা আসবে। সুতরাং আমার গবেষণা আছে। তারা বুঝেন না, আপনারা সরাসরি হাদিস আছে, সরাসরি কিয়ামতের ময়দানে আমি আমার চাচা আবু তালেবের জন্য আল্লাহর দরবারে শাফাআত করব। আল্লাহু আকবার। তো শাফাআত কি মুসলমানের জন্য না বেঈমানের জন্য? গুনাহগার মুসলমানের জন্য শাফাআত। তারা বুঝেন না? আমি সেদিক যাচ্ছি না। রাসূলুল্লাহর জবান দিয়া বের হওয়ার সাথে সাথে আবু তালেব সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার। হুজুরের জবান মোবারকের কত দাম। ভাইরা রে আমার, হাদিস বয়ান করেছেন আল্লামা ইমাম ইবনে খুযাইমা, সহিহ ইবনে খুযাইমা, দ্বিতীয় খণ্ড 225 নম্বর পৃষ্ঠার হাদিস। হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম তাবারানী, মুআজামুল কাবীর, খণ্ড নম্বর 9, 17 নম্বর পৃষ্ঠা। ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন, প্রথম খণ্ড 707 নম্বর পৃষ্ঠা। হাদিসটা বলবো। আতা রাজুলান দারিরান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের কদমের কিনারা। অন্ধ ব্যক্তি আগমন করলো, চোখে দেখে না, চোখে দেখতে পায় না, এক জাররা পরিমাণও দেখে না, জন্ম থেকে অন্ধ। আমাদের সমাজে আছে না? জন্ম থেকে অন্ধ। রাসূল আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, উদুল্লাহ আইয়ুআবিনি, একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার অন্ধ চোখ ফিরাইয়া দেয়, আমি যত দুনিয়ার সুন্দর চাকচিক্যময় পৃথিবীটাকে দেখতে পারি। আল্লাহু আকবার। উদুল্লাহ আইয়ুআফিনি, একটু আল্লাহর কাছে দোয়া করেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন গো, যাতে করে আমি আমার অন্ধত্ব, আল্লাহ আমার অন্ধত্ব মুছিয়া দেয়, আমি যাতে করে দুনিয়া দেখতে পারি। দরিরল বাসর, জন্ম থেকে দরিরল বাসর। রাহমাতুল লিল আলামিন বলে, ইন শি'তা আখারতা যালিকা ওয়া আফদালু লিআখিরাতি। এরা সাহাবী, তোমার চক্ষু নাই, তুমি চোখে দেখো না, চোখের গুনাহ থেকে তুমি বাঁচলা, মানুষ চোখ দিয়া তা গুনাহ করে, অন্য কোন অঙ্গ দিয়া তা গুনাহ করে না, তুমি চোখের গুনাহ থেকে বাঁচলা। তুমি যদি এই অবস্থায় ধৈর্য ধারণ করো, এই অবস্থায় যদি সবর করো, কিয়ামতের ময়দানে তোমার জন্য বড় ভালো হবে, তোমার জন্য বড় কল্যাণ হবে, তোমার জন্য বড় মঙ্গল হবে। সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, বাল উদুল্লাহ আলী, তা'মুর উদুল্লাহ আলী, আপনি আমার জন্য দোয়া করেন, দুনিয়ার অন্য মানুষেরা দুনিয়ার নাজ নিয়ামত দেখে, আমি দেখি নাই, আমার মনে চায় আল্লাহর দুনিয়াটা দেখে, আসমান দেখিব, চন্দ্র দেখিব, সূর্য দেখে, আল্লাহর নিয়ামত গুলা দেখে। রাহমাতুল লিল আলামিন বলল, এ সাহাবী রে, আমার আবু ইয়াতাবাদ্দা ওয়া ইউসাল্লি রাকাতাইন, আমার হুজুর বলল, যাও
যাও উযু করিয়া নাও, ভালো মতো উযু করিয়া নাও, 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ার পরে ওয়াইয়াদু বিহাযা দুআ, আমার রাহমাতুল লিল আলামিন শিখায়া দিলেন সাহাবী এইভাবে দোয়া করবা। কোন ভাবে দোয়া করবা? আমার রাসূল নিজে বলে দিলেন, তুমি বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর রাহমা ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি বিহাজাতি। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন শিখা দিলেন সাহাবী নামাজ শেষ করিয়া আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাই, আমি তোমার কাছে দোয়া চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা, তোমার মুখাপেক্ষী হইল বিনবিয়িকার রাহমা, তোমার রহমতের নবীকে ওসিলা বানায়া। আল্লাহু আকবার। তোমার রহমতের নবীকে ওসিলা বানায়া, তোমার রহমতের নবীকে মাধ্যম বানায়া, তোমার রহমতের নবীকে উকিল বানায়া, তোমার রহমতের নবীকে শাফাআতকারী বানায়া। এরপরে নিচে বলতে লাগলেন ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন। দোয়ার মধ্যে ইয়া মুহাম্মদ, কি তুই হুজুরে ডাক দিস কেন? তুই আল্লাহর না ডাক, তুমি হুজুরে ডাক দাও কেন? তুমি ডাক দিবা কাকে? বুঝা গেল? কখনো কখনো সরাসরি আল্লাহকে না ডাক দিয়া কখনো কখনো মাধ্যমে ডাক দেওয়া লাগে। কথা কয় না? তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবা না যদি মাঝখানে না থাকে শাহে মদিনা। দোয়ার মধ্যে বলতে লাগলো, দোয়ার মধ্যে বলতে লাগলো ইয়া মুহাম্মদ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি, ও মুহাম্মদ আপনার ওসিলা নিয়া, আপনাকে সাক্ষী বানায়া, শাফাআতকারী বানায়া আমি মালিকের দিকে ফিরলাম। আল্লাহু আকবার। আপনাকে সাক্ষীদাতা বানায়া, আপনাকে সুপারিশকারী বানায়া, আপনাকে সাক্ষীদাতা বানায়া আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আমি আমার হাজত উপস্থাপন করলাম, আমি আমার জরুরত আপনার জরুরত আল্লাহর কাছে উপস্থাপন করলাম। কত কত আল্লাহ যদি আমার হাজত পুরা করে, কত শুনি ফিহি যাতে করে শাফাআত মঞ্জুর করে। বন্ধুরে ফাকানা ইয়াকুলু মিরারান সুম্মা ক্বালা বা'দু আহসান আন্না ফিকা আন তুশবি'ানি ফিহি ফাফআলা আর-রাজুল ফাবারা'a। বন্ধুরে এই দোয়াগুলা বারবার কওয়ার সাথে সাথে, বারবার কওয়ার সাথে সাথে তার জন্ম অন্ধত্ব, জন্ম থেকে অন্ধত্ব। এই দোয়া করার সাথে সাথে রাসূলুল্লাহর ওসিলা দিয়া, রাসূলুল্লাহকে সাক্ষীদাতা বানিয়া, শাফাআতকারী বানিয়া আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে তার জন্ম অন্ধ, চোখ ভালো হয়া কেমন জানি একেবারে সারাটা দুনিয়া তার সামনে নূরের আলোর মতো ক্লিয়ার হয়ে গেল। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার হুজুরের জবান দিয়া যা বের হয় তাই আমার আল্লাহর সাথে সাথে কবুল করে না। এটা হোক দুনিয়া, এটা হোক দুনিয়াতে থাকতে, এটা হোক রওজায় থাকতে। সুবহানাল্লাহ বলেন। হুজুরকে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। কষ্ট হইছে জি না। আর অল্প সময় কথা বলবো, তারপরে দোয়া মনে যাবো। আমার কথাগুলো শুনেন, শুনেন। বালাউট সাব বাড়িয়ে দিয়ে আসছিলাম, কেউ গেছেন এখান থেকে? তোলেন তো, কে গেছেন? আমার সময় আসছিলেন নাই? আপনি ছিলেন? এর 1-2-3টার সময় ছিলেন আপনি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা রে আমার, হুজুর দুনিয়ায় থাকতে হুজুরের জবানের পাওয়ার যেমন, হুজুর রওজায় থাকতে হুজুরের পাওয়ার তেমনি আছে। আল্লাহু আকবার। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। যেতে যদি পারিস তাই তুমি
রওজায় আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা এটা আমার লেখা কাছে গাইবো আমার মনেরই কথা গিয়ে বলবো তাগাতে মন ভরে যে ঘুরব সালাম দিব রওজাতে অলি গলি দেখবো আমি হইব দেওয়ানা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি সেটাই রহমতের রহমত সেটাই রিয়াদুল জান্নাত তাতে পড়িলে নামাজ তবে মিলিবে জান্নাত রিয়াদুল জান্নাতে নামাজ পড়লে জান্নাত নসিব হবে সুবহানাল্লাহ যেটাই রহমতের রহমত সেটাই রিয়াদুল জান্নাত তাতে পড়িলে নামাজ তবে মিলিবে জান্নাত কদম পাকে দাঁড়াইয়া ভুলবো যত না আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা খারাপ লাগতেছে আপনাদের যেতাই গুম্বাদ খাজরা দেখলে চোখ খুশি তল হয় তাতে তাকায়া থাকলে চোখের জ্যোতি বেড়ে যায় আল্লাহু আকবার রাসূলুল্লাহর রওজার দিকে তাকিয়ে থাকলে চোখের জ্যোতি বেড়ে যাবে চোখের জ্যোতি বেড়ে যাবে বেড়ে যাবে এই কথা আমি বলেছি যেতায় গুম্বাদ খাজরা দেখলে চোখ খুশি তল হয় তাতে তাকায়া থাকলে চোখের জ্যোতি বেড়ে যায় সরাসরি দেখবো তাগা কতই কল্পনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা খারাপ লাগতেছে আপনাদের রওজা মদিনা এটাও আমার এটাও আমার এই গজলটা গাইতে অনেক কষ্ট হাই স্কেলে গাইতে গামু গামু এক করলে গামু গামু রওজা মদিনা দেখেছি শত সরাসরি এখনো দেখিনি তোহায় থাকিলে সম্পদ যাব বারে বার তোমাকে না দেখিয়া যাব না কোথায় ছবির মধ্যে মদিনা শরীফ দেখেছি সরাসরি এখনো যাওয়ার নসিব হয় আমি সে কথা বলি শুনেছি মরিলে সুখবরে রাসূলকে কবরে হাজির করা হবে বলা হবে মা তাকুনু ফি হাযার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি যদি মুসলমান হয়ে যায় বলবে হাযা রাসূল রাব্বিল আলামিন এই হইল আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন আমি আশিক হইয়া কথাটা বললাম শুনেছি মরিলে সুখবরে দ্রুত মরিয়া দেখিব তোমারে মরণ কামনা নাকি হয়ে যায় পাপ তব দেখিবার লাগি সহিব আযাব তাড়াতাড়ি সে কবরে নাও গো আমায় তোমাকে না দেখিয়া যাব না কোথায় একটু আওয়াজ দিয়া বলি মারহাবা ভাইরা
ভাইয়ারে আমার কাসিদাগুলো আমি অনেক আগে গাইছি, হঠাৎ মনে পড়ে এটা আমার লেখা। গত এক সপ্তাহ আগে গাড়িতে বসা কিয়ামত নিয়ে একটা কসিদা লিখছিলাম। কিয়ামত যদি আজকে আমি আলোচনা করতে হুজুরের একটা দেহ মোবারক, অঙ্গ মোবারক, কিয়ামত নিয়ে একটা কাসিদা লিখছিলাম। আমি এক করলে আপনাদেরকে গায়া শোনাই দিচ্ছি। এক করলে কিয়ামত হাসন নিয়ে কষ্ট হইতো না তো? কঠিন হাসর দিনে নফসি নফসি করিবে সব নবী উম্মত গণে। কঠিন হাসর দিনে নফসি নফসি করিবে সব নবী উম্মত গণে। ওরে হুজুর বিনে বাঁচাইবে হাসর কোন জনে।